বোরখা পরে গৃহে প্রবেশ করে মাথায় পিস্তল ঠেকিয়ে চুরির ঘটনা আরামবাগের হরিণখোলা সামগ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ। গতকাল সন্ধ্যা 7:15 নাগাদ হরিণখোলা সামগ্রামে ওই বাড়িতে 3 জন ব্যক্তি গৃহে প্রবেশ করে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ 60,000 টাকা নিয়ে চম্পট দেয়। ভরা সন্ধ্যায় এমন দুঃসাহসিক ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা এলাকার মানুষ। পরে ঘটনার খবর পেয়ে হরিণখোলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এই চুরির ঘটনায় জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 8:15 সময় 3 জন এসে বলছে আমি বাথরুম যাব বলি, আর কোনো কিছু কথাই আমাকে বলছে না। বলেই আমার জামা কাপড় ছিঁড়ে দিয়ে মারধর করে চাবিকাঠি নিয়ে আমার আলমারিতে ছিঁড়ে নিয়ে চলে গেছে। চিনতে পেরেছেন কে এসেছিল? বোরখা পরে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, সব চোখ দুটো আছে, চোখ দুটো তাও ঠিক পাতাতে কি কালো কালো দেওয়া আছে। কজন এসেছিল? 3 জন এসেছিল। আপনি চিনতে পারেননি কাউকে? তো আপনার বাড়ি কোথায়? আমাদের তো হরিণখোলা। ও এখানেই? এটাই তো আমার বাড়ি। আপনার নাম? আমার নাম মাসুরা বেগম। আপনার কত নিয়ে গেছে? 60,000 টাকা। আর কিছু? তাই মারধর করেছে তারা? কি নিয়ে হাতে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, রিভলভার ছিল, ছুরি ছিল। ছুরি দিয়ে আঘাত করেছে নাকি? আমার শুধু ধরা আছে, আর কিছু করে না। ধরেছিল শুধু? কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে বলতে, এটা আমার মামিমার বাড়ি। মামিমার মামাতো বোন থাকে, ঠিক আছে। এই বাড়িতে থাকার পরে মামাতো বোন আর ওর একটা বাচ্চা নিয়ে ও বাইরে ছিল। এবার মামিকে 1 জন বা 3 জন এসে বলছে যে আমি একটু টয়লেট যাব, বাইরে যাব। কিন্তু মামি সেই অবস্থায় তাদেরকে উঠেছে, মোবাইল দেখতে তো উঠে তাকে মামিকে কোনো স্কোপ দেয় না। মামি যেটা বলছে, আমি বাইরে থাকি কাজে, আমাকে ফোন করার পরে আমি এখানে আসি। মামির কাছে যেটা জানতে পারলাম যে আমি কোনো স্কোপ পাই না, আমাকে ধরেছে। ধরার পরে চাবি চেয়েছে, চাবি চাওয়ার পরে মামি যখন চাবিটা দিতে যায় না, মামির হাতে মেরেছে, হাতটা এখানটা কেটে গেছে। এবং মামাতো বোন বাইরে থেকে দেখছিল যে ওর মাকে মানে 3 জন বিশাল চাপ সৃষ্টি করছে বা মারছে। ও যেটা বলছে, আমি যেটা শুনছি এসে। এবার ওকে মারছে, মারার পরে ওকে ধরেছে চুলের মুঠিতে, তুই এ বাড়ির লোক? ও বলছে না, ও বুদ্ধিমান, বুদ্ধি করে বলেছে যে আমি এ বাড়ির লোক নই, আমি ওই বিয়ে বাড়ি, পাশে একটা বিয়ে বাড়ি আছে ওখানে। ও চুলের মুঠি ধরে আর ওর বান্ধবীটাকে কঞ্চি করে মেরেছে। মারার পরে ওরা চলে গেছে। তার অবস্থায় যেটা আমরা জানতে পারছি যে মামি বলছে যে আমার আলমারিতে টাকা ছিল, আমার টাকা 60,000 টাকার মতো আমি টাকা তুলে নিয়েছিলাম বাড়ি করার জন্য, গরিব মানুষ। সেই অবস্থায় আমার ওই টাকাটা নিয়ে চলে গেছে, এটা আমরা মামির কাছ থেকে জানতে পারছি। এবং মামি যেটা বলছে বা মামাতো বোন বলছে যে মাথায় আমার হচ্ছে পিস্তল বা লাঠি ধরেছিল, ছুরির মতো কি ও বুঝতে পারছে না ঠিক আছে। এই নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। তারপরে পুলিশ এসছে আমাদের এখানে, এসে স্যার আমাদের তদন্ত করছে। বাড়িতে তখন আর কেউ ছিল না? ওই অবস্থায় কেউ থাকে না, মামি একাই ছিল। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।